তো বেতন, খরচ আর সঞ্চয়, এই তিনটে বিষয় আমরা দেখব। তো বেতন যদি 100 টাকা হয়, খরচ কত টাকা করে? 75 টাকা। তাহলে সঞ্চয় কত টাকা করে? 25 টাকা। সহজ হিসাব। যেহেতু বলেছে বেতনে 75% খরচ করে ফেলে, তো 75% যদি খরচ করে মানে 75 টাকা খরচ করে, সঞ্চয় হচ্ছে 25 টাকা। এরপর বলেছে তার বেতন 20% বাড়লো। 100 টাকার 20% মানে কি? 20 টাকা বাড়ছে মানে 120 টাকা হচ্ছে, তাই তো। আর খরচ 10% বাড়লো, তাই তো। তো আগে 75 টাকা ছিল, তার 10% করলে কত হবে? 7.5। তো 75-এর সঙ্গে 7.5 যোগ করলে কত হবে? 82.5, তাই তো। খরচ 10% বেড়েছে, তো খরচ হচ্ছে 82 টাকা 50 পয়সা। তো সঞ্চয় কত টাকা হবে বলো? 120 টাকা বেতন, খরচ হচ্ছে 82.5 টাকা, সঞ্চয় কত হবে? এটা 17.5 আর 20 মানে 37.5 টাকা, তাই না? এটার থেকে এটা বিয়োগ করলে তো সেটা সঞ্চয়, তো 37 টাকা 50 পয়সা। এরপর সঞ্চয় কত বাড়লো তা বার করতে বলেছি। আগে সঞ্চয় ছিল 25 টাকা, এখন হচ্ছে 37 টাকা 50 পয়সা, তাই তো। আগে সঞ্চয় 25 টাকা ছিল, এখন 37.50 পয়সা, মানে কত টাকা বেড়েছে? 12 টাকা 50 পয়সা, তাই তো। কত টাকা থেকে? 25 টাকা থেকে। মানে 25 টাকা সঞ্চয় ছিল, তার মধ্যে 12 টাকা 50 পয়সা বেড়ে গেছে। তো 100 টাকার মধ্যে কত? 25 4 12 4 48 মানে 50%। প্লাস সঞ্চয়ে কত পার্সেন্ট বাড়লো? সঞ্চয় হচ্ছে 50% বাড়লো।